আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইয়াসমিন ঝুমাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা সিক্রেট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন ভিডিওতে একটা পিউরি আমি চামচ দিয়ে নাড়াচাড়া করছি। আমি জানি আপনারা সবাই ভুল উত্তর দিবেন যে এটা হচ্ছে আমের পিউরি। এটা মোটেও আমের পিউরি না। আর এইটা কিসের পিউরি এবং সিক্রেট রেসিপিটা দেখতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো এই পিউরিতে আমি দেখতেই পাচ্ছেন ময়দা মিক্সড করে নিচ্ছি। পিউরিটা যেহেতু মিষ্টি, আমি হালকা চিনি মিক্সড করব, কিন্তু সেটা পরে। আমরা তেলের পিঠা যেভাবে ভাজি ঠিক সেভাবেই এই পিঠাটা প্রথমে তৈরি করার চেষ্টা করেছিলাম। পরবর্তীতে যদিও আমি রেসিপিটা চেঞ্জ করেছি, সেটাও ভিডিওতে দেখিয়ে দেব। তো ভালো করে আমরা পিউরিটার সাথে ময়দাটা ভালো করে মিক্সড করছি। মিক্সড করে নিয়ে তারপরে এর সাথে আমরা সামান্য চিনি অ্যাড করব। আগেই বলেছিলাম এটা যথেষ্ট মিষ্টি, তারপরে যেহেতু ময়দা আমি অ্যাড করেছি তাই চিনির পরিমাণটা সামান্য একটু কমে গিয়েছে, তাই আমি আবারও একটু চিনি অ্যাড করলাম। তবে যারা মিষ্টি কম খান তাদেরকে কিন্তু চিনি অ্যাড করতে হবে না। এরপরে আমরা একটি কড়াইতে তেল দিয়ে তেল গরম করতে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ডুবো তেলে এই পিঠাটা ভাজতে হবে। তো তেল দেওয়া হয়ে গেল। এবার পিঠা তেলটা গরম করে আমরা যে চামচের সাহায্যে পিঠাটা উঠিয়ে ঠিক তেলের পিঠাটা যেভাবে ভাজে সেভাবে দিয়েছিলাম, কিন্তু যেহেতু আমি প্রথমে পিঠাটা তৈরি করছি তাই দেওয়ার পরে দেখলাম ভাজার পরে এটা একদমই নরম হয়ে গেছে। তাই পরবর্তীতে এই রেসিপিটি আমি ফলো করেছি নিজের মতো করে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে পিঠাগুলো লালচে করে ভাজা হচ্ছে। তো এটা কিভাবে আমি তৈরি করেছি সেটাও কিন্তু এই ভিডিওতে আপনারা খুব সুন্দর করে দেখতে পাবেন। প্রথমে যে পাতলা ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছু ব্যাটার আমি অন্য একটি পাত্রে নিয়ে সেখানে আরও কিছু পরিমাণ ময়দা ইউজ করে দেখেছেন একটি ঘন ব্যাটার তৈরি করেছি, যেটা হাত দিয়ে উঠানো যাবে, এবার আর চামচ দিয়ে উঠাতে হবে না। এবং পাতলা ব্যাটারটি আমি কিন্তু আলাদা করে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তাই আবারও তেল গরম করে এবার আমরা হাত দিয়ে এই ব্যাটারটা ঠিক তালের পিঠা যেভাবে দেয় দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে দিচ্ছি। এবং এভাবে করেই আমরা কিন্তু প্রতিটা পিঠা পরবর্তীতে ভেজে নিয়েছি এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছে। নিশ্চয়ই জানতে চাচ্ছেন যে এটা কিসের পিঠা। আর দেরি করব না, তাহলে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাঁঠালের পিঠা। খুবই সুস্বাদু। যারা এখনও খাননি তাদেরকে বলবো যে আপনারা এইভাবে করে কাঁঠালের পিঠা তৈরি করে খেতে পারেন। যারা সরাসরি কাঁঠাল খেতে পারেন না তারা কিন্তু এভাবে তৈরি করে খুব সহজেই পিঠাটা খেতে পারেন। অনেক বাচ্চারা আছে কাঁঠাল খেতে পারে না, আবার অনেকের আছে গলায় বেঁধে যায়। তারা কিন্তু এভাবে কাঁঠালের ব্যাটারটা তৈরি করে নিয়ে এই মজাদার পিঠাটা এভাবে করে খেতে পারেন। আমরা পিঠা ভাজছিলাম এবং ভাজার পরে কেমন কালারটা হয়েছিল সেটাও কিন্তু দেখাবো। আমার এই কড়াইটা ছোট হওয়ার কারণে যেহেতু পিঠার পরিমাণ অনেক ছিল, তাই এই ভিডিওতে একটু পরপরই কিন্তু দেখবেন যে আমি ভাজার জন্য দিচ্ছি এবং ভাজা হচ্ছে। এবং এটা কিন্তু একটা পিঠাই হচ্ছে না, এটা অনেকগুলো পিঠা হচ্ছিল, যার কারণে বারবার ভাজার ভিডিওটা চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ কালার হয়েছে। আমি আরেকটু ডিপ কালার করে নিব, একদম তালের পিঠার মতো। এটা খেতে যেমন সুস্বাদু, দেখতেও কিন্তু দারুণ। তো ভাজার পরে কেমন হয়েছিল কালারটা দেখতেই পাচ্ছেন। আমি একটু কড়া করে ভেজেছিলাম, যার কারণে উপরের সাইডটা একটু ক্রিস্পি ছিল এবং ভিতরেরটা কিন্তু একদমই তুলতুলে নরম ছিল। আর আবারও দেখাচ্ছিলাম যে কিভাবে ভাজছিলাম। তো এই পিঠাটা আমার মনে হয় যারা আজকে ভিডিও দেখছেন অনেকেই হয়তো খেয়েছেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবেন যে এই পিঠাটা আপনার কাছে কেমন লেগেছে খেতে। এবং এই কাঁঠালের পিউরি, দেখতে তালের পিউরির মতো মনে হলেও জিনিসটা কিন্তু কাঁঠালের পিউরি। এটা আপনারা কিন্তু ফ্রিজেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন। পরবর্তীতে যখন সিজনে কাঁঠাল থাকবে না তখনও কিন্তু আপনারা ঠিক তালের মতো করেই এই কাঁঠালের পিঠাটা তৈরি করে খেতে পারবেন। তো আমরা অনেক পিঠা তৈরি করেছিলাম, তৈরি হওয়া মাত্র গরম গরম সবাই খেয়ে ফেলছিল, যার কারণে একসাথে এতগুলো পিঠার ছবি নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন।